ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর জোড়াতোপ অভিষেকের 21-24 ফল নিয়ে বিজেপিকে নিশানা। 100 বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু 2021-এ লেচে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা 2024-এ হেরে 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প্ট ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। বিজেপিকে 26 চ্যালেঞ্জ অভিষেকের। 26-এ বিজেপি 50-এর কম সিট পাবে বলে দাবি। 21-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি অভিষেকের। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে, 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।